যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি এই জমিন আসমানকে সৃষ্টি করেছেন, যিনি এই গ্রহ উপগ্রহকে সৃষ্টি করেছেন, তিনি তার আরশ থেকে নিচে আসেন সপ্তম আসমানে। কার প্রয়োজনে? তার নিজের প্রয়োজনে নয়, আমার প্রয়োজনে, আমার মতো নগণ্য বান্দার প্রয়োজনে, যিনি তাকে আলাক থেকে সৃষ্টি করেছেন, যিনি তাকে নগণ্য পানির ফোঁটা থেকে সৃষ্টি করেছেন, তার দরবারে এসে মহান আল্লাহ তাআলা বলেন, তার দরবারে এসে মহান আল্লাহ তাআলা আহ্বান করেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি, কে আমার কাছে কি চায় আমি তাকে তাই দিব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আশার বাতি নিভে গেছে, জীবনের পথটা কঠিন হয়ে গেছে, আপনি দিশাহারা হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন, জীবনে কি করবেন খুঁজে পান না। আপনার পিতা আপনাকে টাকা দিতে পারছে না, পড়ালেখা ছেড়ে দিবেন নাকি পড়াশোনা করবেন, পিতার কাজে হাত বাটাবেন, কি করবেন কোনো সমাধান খুঁজে পান না। পড়াশোনা ছেড়ে দিতে চান, আপনার জীবন বড় কঠিন হয়ে গেছে, আপনার জীবন বড় বিফলতাময়। মহান আল্লাহ তাআলা শেষ আসমানে এসে আপনাকে আহ্বান করে আপনার জন্য। মহান আল্লাহ তাআলা আপনার দরবারে দস্তক দেয়, মহান আল্লাহ তাআলা আপনার দরবারে করা নাড়ে, হে আমার বান্দা ওঠো, হে আমার গোলাম, হে আমার বান্দা ওঠো, দেখো আমি আসমান থেকে সপ্তম আসমানে নেমে এসেছি তোমার জন্য, আর তুমি ঘুমাচ্ছ। আমি তোমার জন্য নেমে এসেছি সপ্তম আসমান থেকে তোমার দরবারে, তোমার কাছে, যে তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমাকে উপেক্ষা করে, যে আমি তোমাকে সৃষ্টি করেছি, যে আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছি, তুমি তাকে উপেক্ষা করে ঘুমাচ্ছ। মহান আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করতে থাকেন। দুঃখজনক হলেও সত্য, এই পৃথিবীতে খুব নগণ্য সংখ্যক মানুষই মহান আল্লাহ তাআলার দরবারে, মহান আল্লাহ তাআলার দরবারে দস্তক দেওয়া, মহান আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দেওয়ার ক্ষমতা অর্জন করে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার দরবারে, তার নিকটে চাওয়ার হতাশা এবং বিফলতায়, নিজের ব্রেনের এবং নিজের মেধার দুর্বলতায়, অন্য কারোর কাছে সমাধান চাওয়ার জন্য নয়, মহান আল্লাহ তাআলার দরবারে সিজদা দিন, 2 রাকাত সালাত আদায় করুন, মহান আল্লাহ তাআলার কাছে চান। মহান আল্লাহ তাআলা আপনার জীবনকে সফল করে দিবেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবনকে বিপদ মুক্ত করে দিবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ইহকালে এবং পরকালে কামিয়াব করবেন। যদিও বা মহান আল্লাহ তাআলা আপনার দোয়াকে, আপনার এরকম মনে হয় যে মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন না, জেনে রাখেন আপনি চাচ্ছেন ইউরিদু খায়রাল ফানিয়া, আপনি চাচ্ছেন দুনিয়াবী জীবনের সফলতা। মহান আল্লাহ তাআলা আপনার সেই চাওয়াটাকে আখিরাতে দিয়ে দিয়েছেন, আরাদা লাকা খায়রাল বাকিয়া, মহান আল্লাহ তাআলা আপনার কাছে চিরস্থায়ী জীবনের সফলতাটা লিখে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কোনোদিন ফিরিয়ে দেন না। 2 রাকাত সালাত আদায় করে জীবনের যত সমস্যা আছে, জীবনের যত বিপদ আছে, জীবনের যত দুর্বলতা আছে, নিজের জীবনের যত সমস্যা আছে, সবকিছু মহান আল্লাহ তাআলার সামনে পেশ করুন। জেনে রাখুন তিনি পৃথিবীতে একমাত্র সত্তা, যিনি আপনার জীবনকে, আপনার জীবনের সফলতার আলো নিয়ে আসতে পারেন, আপনার জীবনকে সফলতার আলোকে উদ্ভাসিত করতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার দরবারে, তার কাছে, তার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।